আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। সমন্বয়ক বা উপদেষ্টাদের বা বর্তমান যারা নাকি নতুন ভাবে উপদেষ্টা হলেন বা সমন্বয়কদের আসল যে রূপ, সেই রূপটা আমি দেখাবো। আমি পুনরায় মোফাজ্জল ইসলাম ভাইকে আপনাদের সামনে নিয়ে আসবো। চলুন শুরু করি। হেফাজতের সেই নারী বিদ্বেষী যেই আন্দোলন, তার পক্ষে তারা এখনো চায় মনে প্রাণে নারীরা কাজ করবে না, পড়াশোনা করবে না, শুধু সংসার করবে এবং গৃহবন্দী থাকবে। ইসলামের নামে, ইসলামের অপব্যাখ্যায় এটাই ওদের মনের বাসনা। শুনুন এই ছেলেটির কথা। দুজন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছে। বসির আহমেদ এবং বসির উদ্দিন এবং আরেকজন ফারুকী সাহেব। এই ফারুকী সাহেব তিনি গণজাগরণ মঞ্চের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে তিনি ওই ইমরানি সরকারকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন এবং একই সাথে হেফাজতের উপরে যে ধরনের দমনপীড়ন শাপলা চত্বরে এবং সেই দমনপীড়নের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। তিনি আল্লামা শফি সাহেবকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন। ইতিমধ্যে হেফাজত ইসলাম একটি বিবৃতি দিয়েছেন, কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখবো শুধুমাত্র বিবৃতির মাধ্যমে সে আবদ্ধ থাকলে হবে না, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এই ফারুকী সাহেব তিনি একজন মুজিববাদী চেতনার মানুষ। তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে প্রধান উপদেষ্টা ওই ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি তিনি প্রদর্শন করেন। এইভাবে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ৭ আগস্ট অর্থাৎ ৫ আগস্টের পর ৭ আগস্ট তিনি এই ধরনের আহ্বান রেখেছেন। তার মানে কি? তার মানে স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি আসলে মুজিববাদী। এই যে বর্তমানে জেন জি প্রজন্ম যেটাকে বলা হচ্ছে, এই জেন জি প্রজন্ম আমাদেরকে লজ্জিত করছে। তারা কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে গর্বিত হওয়ার জন্য একেবারে গর্বের দুয়ারে নিয়ে গিয়ে আছড়ে ফেলে দিচ্ছে বাংলাদেশকে। এটাই দুঃখ। আমার আব্বা একবার আমাকে বলেছিলেন যে বাবা, বঙ্গবন্ধুর স্বাধীনতার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ফেইলার আছে, কিন্তু যেটা নিয়ে কোনো দিন সন্দেহ করবে না সেটা হচ্ছে বঙ্গবন্ধুর দেশপ্রেম। বঙ্গবন্ধু দেশপ্রেম নিয়ে সন্দেহ করবে না। এরকম একটি বিশাল ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আসেনি। আমি নিজে অনেক সময় দেখবেন অনেক আগের ভিডিওতে বঙ্গবন্ধুকে মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলেছি, কিন্তু যত বয়স বেড়েছে, সময় পেরিয়েছে, কারণ আপনাদের সাথে আমি 18 বছর ধরে অনলাইনে ভিডিও করি, আপনারা দেখেছেন আমার ট্রানজিশন। আমি শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে আরো শ্রদ্ধা করতে শিখেছি। শেরেবাংলা, সোহরাওয়ার্দী, ভাসানী, ইভেন মোহাম্মদ আলী জিন্না, জিয়াউর রহমান, এম এ জি ওসমানী, সবার সমালোচনা করার অধিকার আছে আমাদের, কিন্তু তাদেরকে সমালোচনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের আমাদের জন্য অবদান। এই যে কয়েকজনের নাম বললাম, তাদের ভিতরে একেবারে পিওরলি বাঙালির জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান আমার দৃষ্টিতে, এবং স্বাধীনতার পরবর্তীতে সুপারস্টার আমার কাছে জিয়াউর রহমান। তারও অনেক ভুল আছে, সো হোয়াট? আমরা ভুল থেকে শিক্ষা নিব যাতে আমরা সেই ভুলগুলো না করি। কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতিকে পার্টিকুলারলি টার্গেট করা হয়েছে শেখ হাসিনার কারণে। মুজিববাদ এই বিষয়টিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে বাঙালির ইতিহাস থেকে ডিলিট করে দেওয়ার প্রসেস শুরু হয়েছে। আপনি বলতে পারেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের পরে মুজিববাদের কারণে বঙ্গবন্ধুর তোষণ, বঙ্গবন্ধুকে অনেক উপরে অতিরিক্ত সম্মান দেওয়া হয়েছে এবং সেই কারণে শেখ হাসিনা আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল। এগুলো বলতে পারেন, সব রকম সমালোচনা করতে পারেন, ওয়েলকাম। কিন্তু
মুজিববাদের ইস্যু ধরে বঙ্গবন্ধুর স্মৃতিকে অপমান, বঙ্গবন্ধুর নামকে অপমানসূচকভাবে উচ্চারণ করা, 32 নম্বরকে জ্বালিয়ে দিয়ে সেখানে পুনর্নির্মাণের কাজে বাধা দেওয়া, সেখানে যাওয়া থেকে বাধা দেওয়া, বা সেই 32 নম্বরকে, এই স্মৃতিটাকে অপমান করার অধিকার বাঙালির কারণে। কারণ 32 নম্বর আসলে বাঙালির স্বাধীনতার তীর্থভূমি। হ্যাঁ, শেখ হাসিনার অনেক ক্ষেত্রে বাড়াবাড়ির কারণে, যে 24 আওয়ার্স যেমন আপনি বিরিয়ানি খেতে পারেন না, পোলাও কোরমা খেতে ভালো লাগে না, তাই 24 আওয়ার্স বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করলে বঙ্গবন্ধু সস্তা হয়ে যান। তাই ওনাকে সব ক্ষেত্রে ব্যবহার করে রাজনীতি করাটা আমি পছন্দ করি না। দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহর নাম উচ্চারণের সময় আপনি বলবেন সাহেব। আমরা দুজনই মূলত এই সরকারের সমালোচক। কারণ কি? কারণ সরকার আসলে বিপ্লবের যে চরিত্র থাকা দরকার সেই চরিত্রের মধ্যে তারা নাই। কেন এই অভিযোগ শুধুমাত্র কি আমি বা আশরাফ ভাই করছে? এই অভিযোগ স্বয়ং হাসনাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আপনার হাসনাত সাহেব এবং সার্জিস তারা করছেন। শুধুমাত্র যদি মনে করেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অভ্যুত্থান করেছি, আমিও ঢাবির ছাত্র, আমি ঢাবির বাইরের কেউ না, কিন্তু 18 সালের যে অভিজ্ঞতা আমি দেখেছি। কিন্তু বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে গেলে আপনি বলবেন শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, ফ্যাসিস্ট, মুজিববাদ, শেখ মুজিব অতপ্রতভাবে জড়িত। নো, গণ অধিকার এবং আরো অনেকগুলো দলের নামে, ছোট ছোট দলের নামে অ্যান্টি লিবারেশন ফোর্সেস আপনাদেরকে বোকা বানাচ্ছে, আমাদেরকে বোকা বানাচ্ছে, আমরা বোকা হচ্ছি। কিন্তু সবাই কিন্তু এক। যেমন ধরেন করাপ্ট বিজনেসম্যানরা অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র বেনামে নামে ব্যবসা করে তাদের সম্পত্তিটা লুকিয়ে ফেলে যাতে করে ট্যাক্স এড়ানো যায়। ঠিক একইভাবে এই স্বাধীনতা বিরোধী শক্তিগুলো বিভিন্ন টুকরো টুকরো হয়ে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে এবং বোঝাচ্ছে যে অসংখ্য মানুষ শেখ মুজিবকে ঘৃণা করে, যেহেতু হাসিনাকে তারা পছন্দ করে না। এবং এখন তারা একটি টিম হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবং তার অনেক উপদেষ্টার বিরোধী যারা আমরা, যে ডক্টর ইউনূস প্রচন্ড ভুল করছেন, তার উপদেষ্টারা ভুল করছেন, এই সুরে তারা গান গাওয়া শুরু করেছে। কিন্তু আসলে গোড়া এরা সব এক। এটা একটি পলিসি যাতে করে ডক্টর ইউনূস সরকার পতন হলেও এরা আবার লাইমলাইটে আসতে পারে। ওই আমাদের বোকা বানানোর প্রক্রিয়া। এরা 2018 আগ থেকেই বিভিন্ন রকম কোটা আন্দোলন, এইটা আন্দোলন, সেটা আন্দোলনের নামে এরা বিভিন্ন রূপে কয়েকবার ইউনিভার্সিটিতে ড্রপ দিয়ে হলেও এরা এই আন্দোলনটাকে সামনে এনেছে। মূল কারণ ছিল বঙ্গবন্ধুকে, স্বাধীনতা, লিবারেশন স্পিরিটকে ধ্বংস করে দেয়া। এরা আল্লামা শফিকে, মোল্লা মৌলভী শফিকে এরা ভালোবাসে। এরা গণজাগরণ মঞ্চের বিষয়টিকে অনেকে নাস্তিকের মুভমেন্ট দেখতে পারেন, অনেকেই দেখেন আমি জানি, বাট এট দ্য সেম টাইম গণজাগরণ মঞ্চের যে কেন্দ্রীয় দাবিটা ছিল, যেটা যুদ্ধাপরাধীদের বিচার, এই বিষয়টিকে, পুরো বিষয়টিকে তারা বিরোধিতা করে। মূল কারণটি কিন্তু গণজাগরণ মঞ্চ নয়, মূল কারণটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদেরকে উপরে উঠানো, দেলোয়ার হোসেন সাঈদীকে উপরে উঠানো, দেল্লা রাজাকারকে উপরে উঠানো, এটা হচ্ছে তাদের মেইন টার্গেট। এগুলো এদের কথায় বার্তায় বেরিয়ে আসে। এরা সবই আসলে জামাত, হিজবুত তাহরীরের বিভিন্ন রূপ, গিরগিটি। এরা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, কখনো এরা বিএনপি, কখনো এরা সমন্বয়কারী। এদের ধোকায় কিন্তু পড়েন না। নতুন এই ট্রেন্ড সম্পর্কে সাবধান, কান পেতে শুনুন। ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে, আমাদের দিকে, বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে
বাংলাদেশ। 15ই আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। আপনি দেখেছিলেন ওই 15ই আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল। এটি বাংলাদেশের মানুষের কোনো ঘটেনি। এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি, বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে ধানমন্ডি 3200 কয়েকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত। সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল। আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন, দেশের বাইরে পাচার করছেন, তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না? বিগত 16 বছর ধরে আপনি এটি বলেন নাই, কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না, হয় মিডিয়া থাকতো না। দিস ইজ দ্য রিয়েলিটি। সো ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি আপনার পিছনের ঘটনার দিকে যেতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবাই ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন এটিতে আমরা সমর্থন করি না। কিন্তু সেম কাজটি আওয়ামী লীগ যাওয়ার পরে আরেকজনের যদি ওই নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয় সেটি আমরা কখনো মেনে নিব না। সেটির জন্য আমরা কখনো এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কখনো করিনি। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, ওই 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শক্তি পালন করতে চায় আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। কিন্তু এরা ভুলে যায় যে নূর হোসেন ছিল যুবলীগ। নূর হোসেন দিবস পালন করতে গেলে আওয়ামী লীগকে পেটানো হয় এবং সেই ব্যাপারে তারা গর্ববোধ করে, হুমকি দেয়। এটা কি? শহীদ নূর হোসেন স্মরণে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। পাল্টা গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। পাল্টাপাল্টি এই কর্মসূচি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে জনমনে। এমন পরিস্থিতিতে 1 মিনিটের জন্য হলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকে 1টা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়েন, আপনারা 1টা মিনিটের জন্য দেখা দেন, আমাদের দেশের মানুষ আপনাদেরকে একটু দেখতে চায়। বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যেই মানুষদের অবদান একদম অনস্বীকার্য, তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না। আমরা কোনো অথরিটি নয়, আমরা জাস্ট একটা প্রেশার গ্রুপ। আমরা বলতে পারি এই জায়গায় দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিবাজকে সরাতে হবে, আমরা সরিয়ে দিতে পারি না, সেই অথরিটি আমাদের নাই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এদেরই আরেক বন্ধু বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলে। আচ্ছা শুনেন ভাই, দেখলেনই তো, আমি আর আসলে বেশি কিছু বলতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, মুফাজ্জল ইসলাম ভাই যে কথাটা বললো আমি একদম টোটালি ভাই আমার মনের কথা বলছে। হ্যাঁ, আমি অনেক দিন ধরে বলতেছি যে সমন্বয়ক এরা বা এদের যে মূল উদ্দেশ্য বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতেছে না, বা তাদের যে অবস্থান সেটা কিন্তু স্পষ্ট না। তারা কোন দলের লোক, তারা কি চায়। আপনি দেখেন আওয়ামী লীগ কিংবা বিএনপির তাদের অবস্থা কিন্তু স্পষ্ট, তারা সবকিছু ওপেন অবস্থায় করে, কিন্তু সমন্বয়করা কি আড়ালে বসে থেকে জঙ্গলের ভিতর থেকে তারা আক্রমণ করে, একদম পুরো ইঁদুরের মনে করেন গর্ত থেকে যেমনটা ইঁদুর বের হয় না, ঠিক তেভাবে। এখন আসুন আরেকটি কথা, সেটি হচ্ছে হাতি যখন গর্তে পড়ে চামচিকা এসে লাথি মারে, এটা স্বাভাবিক। আর বর্তমান সমন্বয়কদের অবস্থা হচ্ছে এটাই। শুধু যে এটা তাই না, কিন্তু এই সমন্বয়করা ভাবতেছে নিজেদেরকে বোয়াল মাছ, রাঘব বোয়াল ভাবতেছে, এবং তারা বর্তমান রাঘব বোয়াল নিজেদের ভাবতেছে, আর আওয়ামী লীগ আর বিএনপিকে ভাবতেছে চুনো পটি মাছ। এটাই হচ্ছে মনে করেন বর্তমান বাস্তবতা। দেখেন অতি বাড়াবাড়ি কিছু ভালো না, বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে শিখছে, জানতে শিখছে। অতি দ্রুত দেখবেন এই সমন্বয়কদের পতন হয়ে গেছে, অতি দ্রুত। ব্যারিস্টার রুমিন ফারহানা, মির্জা ফখরুল সাহেব বা আপনার রিজভী সাহেবরা সবাই একে একে এদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। অতি দ্রুত এদের পতন হয়ে যাবে। আরে তোমরা তো চুনো পটি মাছ, চুনো পটি হয়ে বোয়াল মাছকে তোমরা শিকার করতে যাও। হ্যাঁ, বোয়াল মাছের
একটা মানে কি মানে এক বেলার খাবারের যে ক্ষুধা নিবারণ করবা সেটার যোগ্যতা তোমাদের নাই ভাই। আমি কথার পৃষ্ঠে কথা বললাম, মানে আপনাদের বোঝানোর সুবিধার্থে লজিকটা দিলাম। তাই আমি একটা কথাই বলবো, যারা নাকি আওয়ামী লীগের কর্মী বা নেতা কর্মীরা আছেন, আপনারা আশা হারাবেন না। ইনশাল্লাহ বিজয় আওয়ামী লীগের আসতেই হবে, কোটি কোটি মানুষের জন্য আসতে হবে। কারণ বর্তমান সাধারণ আওয়ামী লীগের উপরে অনেক খারাপ পরিমাণ এবং ভয়ঙ্কর ভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে। সেই অত্যাচার ঠেকানোর জন্য আওয়ামী লীগকে আসতেই হবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, যারা নাকি স্বৈরাচারী করে গেছে, যারা নাকি অত্যাচারী করে গেছে, যারা নাকি লুটপাট করে গেছে, এই ধরনের জানোয়ারদের অবশ্যই বহিষ্কার করে সংশোধন করে সবকিছু পুরা পাঁচটা ঠিকঠাক করে তারপরে আওয়ামী লীগকে আসতে হবে। এবং যারা বর্তমান আওয়ামী লীগকে আসার জন্য বর্তমান আপনারা যারা আন্দোলন করতেছেন, আপনারা মানুষের কাছ থেকে নিন্দা শুনতে, আপনারা মানুষদের কাছ থেকে নিন্দা শুনতেছেন এবং মার খাচ্ছেন, এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ওই চেয়ারগুলোতে বসার একমাত্র অধিকার আপনাদের। ওই চেয়ারগুলোতে আপনারা বসবেন। ওই ধরনের সুবিধাবাদী লোকদের বসতে দিবেন না, যারা নাকি এক ডাক দিয়ে পালিয়ে যায় এবং আপনাদেরকে ফাঁসিয়ে দিয়ে যায়। ওনাদেরকে বসতে দিবেন না, না হলে সারা জীবন মনে করবেন আপনাদের ওই ছাগলের 3 নাম্বার বাচ্চার মতোই মনে করেন ব্যবহার করে যাবে। বিনিময়ে পাবেন মানুষের অবহেলা, মানুষের লাঞ্ছনা, বঞ্চনা। শিকার হবেন আপনি, শিকার হবে আপনার পরিবার। তাই এই শিকার বা এই ধরনের পরিস্থিতিতে আপনার যাতে মোকাবেলা না করতে হয়, এর জন্যই আপনাকে ক্ষমতায় দাঁড়াতে হবে এবং আপনাকে আপনার ন্যায্য দাবিটা পূরণ করতেই হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।